হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। ২ নম্বর প্রশ্ন হলো, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুড় শাঁখে। ৩ নম্বর প্রশ্ন হলো, দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। ৪ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে গায়ে মাখে ধুলোর রেণু। ৫ নম্বর প্রশ্ন হলো, পাখি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। ৬ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়। ৭ নম্বর প্রশ্ন হলো, বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোঁদড়ের সঙ্গে তুলনা করেছিল। ৮ নম্বর প্রশ্ন হলো, উপসর্গ বসে শব্দের আগে। ৯ নম্বর প্রশ্ন হলো, সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো ২০টি। ১-১০ নম্বর প্রশ্ন হলো, অনুসর্গ হলো দিয়ে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, গ্রীষ্মে আকাশের রং কেমন হয়? এর উত্তর হবে তামার হাড়ির মতো। ২ নম্বর প্রশ্ন হলো, হাটের অবস্থান কিরকম জায়গায়? এর উত্তর হবে হাটের অবস্থান দূরবর্তী প্রায় ১০-১২ খানি গ্রামের মাঝখানে। ৩ নম্বর প্রশ্ন হলো, বাংলায় কোন কোন জেলায় সাধারণভাবে দেওয়াল চিত্রের প্রচলন আছে? এর উত্তর হবে পূর্বোত্তর মানভূম জেলা সংলগ্ন বাংলা জেলাগুলি যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ ও বীরভূম জেলায় সাধারণভাবে প্রচুর দেওয়াল চিত্রের প্রচলন আছে। ৪ নম্বর প্রশ্ন হলো, আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? এর উত্তর হবে কাক। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন কাজের জন্য চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল? এর উত্তর হবে একটি পিঁপড়েকে ২ টুকরো করে মেরে ফেলেছিল বলে চিত্রগ্রীব নিজের এরূপ কাজের জন্য লজ্জিত হয়েছিল। ৬ নম্বর প্রশ্ন হলো, পাতাটি জলে এলিয়ে পড়েছিল কেন? এর উত্তর হবে বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটি এলিয়ে পড়েছিল। ৭ নম্বর প্রশ্ন হলো, পাখিরালয়ে কি ছিল না? এর উত্তর হবে পাখিরালয়ে বাঘের উপযুক্ত শিকার অর্থাৎ ছাগল, ভেড়া, হরিণ ছিল না। ৮ নম্বর প্রশ্ন হলো, উপসর্গ কাকে বলে? এর উত্তর হবে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। যেমন পয়রফলা প্র, পরা, অপ, সম, নির ইত্যাদি। ২ নম্বর প্রশ্ন হলো, অনুসর্গের অপর নাম কি? এর উত্তর হবে পরসর্গ বা সম্বন্ধীয়। ২-১০ নম্বর প্রশ্ন হলো, পদান্তর করো। অক্ষর হবে আক্ষরিক, দেহ হবে দৈহিক। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩-১ নম্বর প্রশ্ন হলো, গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন? ৩-২ নম্বর প্রশ্ন হলো, হাটে রাত্রি নামলে কি কি ঘটে? ৩ নম্বর প্রশ্ন হলো, সাঁওতালি দেওয়াল চিত্র কেমন হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, গাছটির প্রতি গোপাল কি ভুল কাজ করেছিল? এর ফলে কি হয়েছিল? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৫ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে। কে কেন এমন আচরণ করেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, মানভূম দেওয়াল চিত্রের প্রতীক কি? তাকে কিভাবে আঁকা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে।
এরূপ আচরণের কারণ কি? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো, কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি কি? এর উত্তর হবে 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটিতে। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো, বুড়োর মতে কতকের বয়স কত বলে জানা যায়? এর উত্তর হবে 37। 5 এর 3 নম্বর প্রশ্ন হলো, পয়সা পেয়ে কাক কি করেছিল? এর উত্তর হবে, পয়সা পেয়ে কাক ফুর্তিতে টাকডুমাডুম স্লেট বাজিয়ে নাচতে লাগলো। 5 এর 4 নম্বর প্রশ্ন হলো, শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি? এর উত্তর হবে, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। তারপরে 6 নম্বরে আছে সমচারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো। কয় হস্যু ল হবে বংশ, কয় দীর্ঘ ল হবে তট, দন্তস্বয় হস্যু র হবে দেবতা, আর তালেবস্বয় দীর্ঘ র হবে বীর। তারপরে 7 নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি করতে বলেছে। 1 নম্বরে আছে বাংলার বর্ষার রূপ। 7 এর 2 নম্বরে আছে বিদ্যালয়ে প্রথম দিন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।